এনসিএল খেলে 4D ভার্সনের সেই ছেলেগুলাই 11 জন থাকবে দেশি, যেটা আমরা আগে আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4D ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি20তে ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই, সব টিমই আমার টিম, সব টিমই আমাদের টিম। আমি আশা করব প্রত্যেকটা টিম যে তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে, যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, শুধু বাংলাদেশের না, এমন একটি খেলা উপহার দিক তারা, যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না, এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয়। ভাইয়া, আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটির বহিঃপ্রকাশ। প্রথম কথা, আমি বাংলাদেশের ওই যে থাকে না যে টঙের দোকানে যে মানুষজন খেলা দেখে, এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি প্যাশনেট, অনেক কিছু চাই টিমের কাছ থেকে, সব সময় সেটা পাই না, না পেলে মন খারাপ হয়, মনে হয় যে আমি খেলা দেখবো না, আমি যেদিন খেলা দেখি ওইটা একটা ব্যাড লাক, তাই আমাকে লুকিয়ে লুকিয়ে পরে হাইলাইটস দেখতে হয়, আমি না দেখলে বাংলাদেশ যেতে। অন্যদিক থেকে আমি প্যাশনেট, তার কারণ হচ্ছে ইয়েস, আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি একজন, আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসাবে, আশা করি আপনি জানেন সেটা, আমি একজন লেগ স্পিনার। সিয়াম ওকে আমি মনে একটা কর্পোরেটটা কোথায় খেলতে দেখছিলাম, পেস বল করছিল, ও যে লেগ স্পিনার। স্যার, ওইটা ছিল ওই ফরম্যাটের জন্য। আপনি আমাদের ফরেন মিনিস্ট্রির খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম না, কিন্তু আমার মনে হয় যে ফারুক ভাই, সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নাই দলে জায়গা পেতে হলে। না না না, লেগ স্পিনার এই মুহূর্তে তো লেগ স্পিনার দরকার, রেয়ার মানে কোয়ালিটি। বাট আমরা এখন ভালো একটা নিউজ, আমাদের দেশে কিছু লেগ স্পিনার প্রডিউস হচ্ছে। আই থিঙ্ক সিয়ামের বোলিংটা, আমি যখন সিলেক্টেড ছিলাম, চিফ সিলেক্টর, তখন দেখলে হয়তো ভালো লাগতো, হয়তো একটা চান্স হয়ে যেতে পারতো। তো যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের গেম ডেভেলপ অনেকেই কাজ করছে। কোচ এসছে একটা, আপনি জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে। সো সব মিলিয়ে উই হ্যাভ সাম গুড লেগ স্পিনার্স ইন দ্য পাইপলাইন। লেটস সি, ইট টেক সাম টাইম, ইটস এ ভেরি ডিফিকাল্ট আর্ট, যে জন্য হয়তো সিয়াম লেগ স্পিনার ছেড়ে দিয়ে হিরো হয়েছে, বিকজ এটা সহজ না কাজটা। স্যার, আই লাভ টু ডু দ্যাট, আই লাভ টু ডু দ্যাট। এবং যে পয়েন্টটা বলছিলাম, যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল, যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাও। ক্রিকেটার হওয়ার তো অনেকগুলো কারণ থাকে, খেলাকে ভালোবাসা, এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো, এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড, এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি। তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে না যে একবার ওই ন্যাশনাল অ্যান্থেমটা শুনে ফেলে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমার্ক হারল্যান্ডের প্রথম প্রশ্নটা একজন করে ফেলেছিলেন, আমার হচ্ছে ফারুক ভাই অলমোস্ট করে ফেলবে, যে মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না। তো আমি বলতে চাই ভাইয়া, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায়, বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রসাধনী সামগ্রী রিমার্ক হারল্যান্ড ফ্যামিলি নিয়ে এসেছে, আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে, কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দিই। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই, যে আই নো ইউ আর ট্রাইং রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমার্ক হারল্যান্ডের পরিবারের সদস্য হিসাবে, আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে, যে কোনো সময় বিসিবির লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকেও বাঘের মতো সবসময় কাছে পাবেন। ক্রিকেটে আমাদের এই ধরনের আরও বেশি টুর্নামেন্ট আসা উচিত। আমার মনে হয় এখানে যারা সাংবাদিকরা আছেন, যে একটা কথা বারবার তারা বলেছেন এবং রাইটলি পয়েন্টেড আউট, যে আমরা যখন টি20 খেলতে যাচ্ছি, এক বিপিএল ছাড়া তো খুব বেশি সুযোগ হচ্ছে না। আরও কি টুর্নামেন্ট পাবো নাকি ফর ডিফারেন্ট লেয়ার্স? মানে এটা তো একদম টপ টিয়ার ক্রিকেটারদের জন্য দেখলাম যে লিস্ট এ টুর্নামেন্ট, কিন্তু আরও নিচ থেকে কি দেখবো নাকি? তোমার এই কোয়েশ্চেনের সমস্যাটা হচ্ছে কি, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে বলেছিলাম
অ্যাটলিস্ট 6 মাস কোনো ইন্টারভিউ দিব না। সো এটা ইন্টারভিউর চেয়ে বেশি বড় কিছু হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো দ্যাট অন্য জার্নালিস্টরা কী চিন্তা করে বা কী চিন্তা করে পাঠিয়ে নিবে। তোমার কোয়েশ্চেন অ্যান্সার করছি আমি। আসলে এভাবে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের সূচি ইটস সো টাইট অ্যান্ড ইউ নো দ্যাট দের ইজ এ এফটিপি, যেটাতে আমাদের সবার কমিটমেন্ট আছে। এই এফটিপির আন্ডার এখন মেয়েদেরও শুরু হয়েছে, যে কারণে আমাদের হাবিবুল বাদশা এখানে আছে। মেয়েদের এই আয়ারল্যান্ড টিমকে আমরা স্বাগত জানিয়েছি গতকাল। সো এফটিপির জন্য কিন্তু ইচ্ছা করলে আমরা ওই উইন্ডো বের করাটা খুব ডিফিকাল্ট। বাট আমরা তো চাই যে প্রত্যেকটা, আগে কী হতো যে আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল কম, আমরা লোকালি অনেক খেলা খেলতে পারতাম, হয়তো বা ওই সময় এরকম করে করিনি। বাট এখন কিন্তু রিয়েলি ডিফিকাল্ট টু গেট সাম টাইম আউট অফ ইট। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের ন্যাশনাল টিম দেশের বাইরে অ্যান্ড টেস্ট ম্যাচ খেলছে এখন, তারপরে ওয়ানডে হবে, টি20 হবে, তারপরে কিন্তু আমরা টুর্নামেন্টে করে ফেলছি। এটার একটা বিরাট কারণ আমি মনে করি, এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ার্স দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। যে বারবার বলছিলাম আমরা যে তাদের কিন্তু যেহেতু অ্যাটলিস্ট সব মিলিয়ে 20টা ছেলে বাইরে আছে টি20 ওয়ানডে টেস্টে মিলিয়ে। সো সেই 20টা ছেলে তো আমার মনে হয় যে 7টা টিমে 8টা টিমে অ্যাটলিস্ট 2টা 3টা করে ছেলে চান্স পাবে। এটা তাদের জন্য বিরাট একটা অপরচুনিটি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এইটাও একটা বোঝা যায়। আগে কী করতো, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ম্যাচ খেলতে চাইতো না যখন ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো। বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আসে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই টি20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে এই টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। আই এম শিওর ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রবাবলি ন্যাশনাল টিমের দরজাটা খুলে যেতে পারে। ধন্যবাদ। একেবারেই শেষ প্রশ্ন করব সবাইকে। আমিন খানের কাছে জানতে চাই, মাঠে যে খেলা দেখবেন নিশ্চয়ই এনসিএলে, মানে দর্শকরা আপনাকে দেখতে পাবে মাঠে? খেলা তো অবশ্যই দেখব, যেহেতু স্পন্সর আমরা অবশ্যই খেলা দেখব। সেই সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমরা আশা করব, এবং এটা হবে যে গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন যেভাবে সারা বিশ্বে এখন পরিচিত একটি নাম, আমরা আশা করব আমরা এই এনসিএল টি20-র সাথে আছি প্রথম পর্ব থেকে, এবং এটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওয়ালটন এটার সাথেই থাকবে। কারণ ফারুক ভাই একটু আগে বলছিলেন এবং আপনিও বলছিলেন উপস্থাপনার সময় যে বাংলাদেশ ক্রিকেট যেখানে নাম উচ্চারিত হয় সেখানে ওয়ালটনের নাম উচ্চারিত হয়। ওয়ালটন মানে বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেট মানে ওয়ালটন। এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আপনি বলছিলেন যে স্পন্সর কোম্পানিরা মাইলেজের জন্য এখানে আসে। ট্রুলি স্পিকিং, ওয়ালটন কখনো মাইলেজের জন্য ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় না। ক্রিকেটকে ভালোবেসেই ওয়ালটন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো। আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। সো আমি আই ক্যান সাজেস্ট দ্য সিলেক্টর দ্যাট আই স্পট আ প্লেয়ার, তাকে দেখতে পারো তোমরা, বাট ইউ নো আই ক্যানট ফোর্স টু টেক ইউ ইন দ্য টিম। স্যার, আই উইল রিকোয়েস্ট ইউ নট টু ফোর্স, কারণ আই এম গোনা বি ইয়োর বিগেস্ট ইনভেনশন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই টুর্নামেন্ট নিয়ে যদি কিছু বলেন ফাইনালি। ওকে, আমরা অনেক হাসি মজার মধ্যে দিয়ে আসলে কথা বলতে থাকি, কেউ অনেক কিছু সিরিয়াসলি নেবেন না। আসলে আমার সেই যোগ্যতা নেই যে আমি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারতাম। যদি পারতাম তাহলে অবশ্যই সেখানেই থাকতাম। আমি যে কাজটা পারি আমি সেই কাজটা করতে এসেছি, এবং আমি প্রাউডলি বলতে চাই যে এনসিএলের সাথে থাকার একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে, হয় না ভাইয়া, বলে যে ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। So 1% luck is not only about that person's luck, it's also about you creating that opportunity for that champ, যে পরবর্তীতে নিজেকে প্রেজেন্ট করতে পারছে। আমার কখনোই এটা মনে হয়নি যে বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ। আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি গলিতে অলিতে গলিতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে। শুধু ক্রিকেটের জন্য বলবো না, সব কিছুর জন্যই বলছি। হয় কি, তারা সবসময় তাদের ট্যালেন্টটা শোকেস করার জায়গাটা পায় না। এনসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেস ইউর ট্যালেন্ট। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো, অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএলের টিম পাবে, যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবেন। সবচেয়ে বড় কথা, ট্যালেন্টের জয় হবে।
তো যখনই এনসিএল এর সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে, তখনই প্রাউডলি রিমার্ক আর হার্লেন এসেছে। আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে যে কারণে আমি বললাম যে যখনই এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকবে, যে কোনো অপরচুনিটি থাকবে, ফারুক ভাই, বিসিবি, দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দেয়ার ব্যাক। ইনশাআল্লাহ, রিমার্ক অ্যান্ড হার্লেন, উই আর গোনা বি দেয়ার।